যথাযোগ্য মর্যাদায় বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে মহান ২১শে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন করেছে মিলান কনসুলেট জেনারেল। মিলান কনসুলেট এর কনসাল জেনারেল রফিকুল আলম ইতালিতে বেড়ে ওঠা শিশুরা ইতালিয়ান ভাষার পাশাপাশি বাংলা ভাষা চর্চা আরও বৃদ্ধি করার আহ্বান জানান। ইতালি থেকে আমাদের প্রতিনিধি মিনহাজ হোসেনের আরেকটি রিপোর্ট। যথাযোগ্য মর্যাদায় বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে মহান ২১শে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন করেছে মিলান কনসুলেট। কার্যদিবসের শুরুতেই কনসুলেট অফিসে জাতীয় পতাকা অর্ধনিমিত করা হয়। পরে অফিসার হলরুমে অস্থায়ী শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন মিলান কনসুলেটের কনসাল জেনারেল সহ অফিস কর্মকর্তা। বিকেলে আয়োজন করা হয় প্রবাসী বাংলাদেশি কমিউনিটির দের নিয়ে প্রবাসীদের বেড়ে ওঠা আগামী প্রজন্মের জন্য বাংলা শিক্ষা ও সংস্কৃতি বৃদ্ধিতে কি করণীয় বিষয়ক আলোচনা সভা ও ইফতার মাহফিল। মিলান কনসুলের কনসাল দূতালয় প্রধান শফিকুল ইসলামের পরিচালনায় অনুষ্ঠানে ভাষা শহীদদের উপর গুরুত্ব নিয়ে বক্তব্য রাখেন মিলান কনসুলেটের কনসাল জেনারেল রফিকুল আলম। তিনি তার বক্তব্যে প্রবাসে বেড়ে ওঠা আগামী প্রজন্মের জন্য বাংলা ভাষার প্রতি গুরুত্ব আরোপ করেন। তিনি মনে করেন ইতালিতে বেড়ে ওঠা শিশুরা ইতালিয়ান ভাষার পাশাপাশি বাংলা ভাষার চর্চা আরও বৃদ্ধি করতে হবে। আমাদের দেশের সংস্কৃতি নিয়ে তাদের সাথে কাজ করতে হবে। প্রবাসে বেড়ে ওঠা শিশু কিশোরদের বাংলা ভাষা এবং বাংলাদেশের সংস্কৃতির সাথে সংযোগটা কিভাবে বজায় রাখা যায় এবং এখানে আমাদের পরিবার এবং প্রতিষ্ঠানের ভূমিকা এবং করণীয় কি। আলোচনা সভায় বক্তব্য রাখেন মিলান বিএনপির সাবেক সভাপতি হুসাইন মোহাম্মদ মনির, সাবেক প্রধান উপদেষ্টা আব্দুল্লাহ আল মামুন সহ ইতালির উত্তর স্বেচ্ছাসেবক দল, মিলান লাম্বার্দিয়া যুব দল, ইসলামিক ফুরান মিলান সহ বাংলাদেশ কমিউনিটির নেতৃবৃন্দরা। পরিশেষে ইফতার মাহফিলের পূর্বে সকল ভাষা শহীদদের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া মুনাজাত করেন মাওলানা ইমরান হোসেন। ইতালি থেকে মিনহাজ হোসেন, চ্যানেল এস নিউজ।